এত রং আলো তবু কেন কালো মেট্রোতে থেকে যায় ঘামে ভেজা মানুষ স্বপ্ন বুকে বারবার কেন থমকায় তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ যতখানি পাও তার বেশি চাও যে অনিশেষ হাসি হাসি মুখে দুঃখ ভরা সুখে ভুলে থাকো হৃদয়ের ক্লেশ তোমরা কেউ ভালো নেই তবু বলে যাও ভালো আছি বেশ। সরি লিডার, আসলে না না না, এটা সরি হওয়ার কিছু নেই, বরং এটা শুনে ভালোই লাগছে যে এখনো কেউ ব্যাপারটা জানে না, আর কেউ না জানার আগেই যাতে বিষয়টা নিয়ে একটা ফয়সলা করা যায় তাই তোমাকে খবর পাঠিয়েছি। আপনার আসাদ কই? আমি তোমার হেল্প চাইছি। না সে না হয় ঠিক আছে, কিন্তু আপনার লোক কে কোথায় আছে সেটা জানা থাকলে কাজের সুবিধা হয়। তুমি কি আমার আপন না? আপন তো অবশ্যই, তবে নিজস্ব না, পেইড। কাজ হয়ে গেলে ভাড়া মিটিয়ে দিলেই সব শেষ। এছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। আমার দিকে তাকিয়েও কি না? সেই জায়গাটা তুমি রাখো না স্যার। রাখতেই তো এসেছি বিথি। এত জোরের সঙ্গে কথা বলছো কেন? এত জোরের সঙ্গে কথা বলার অধিকার কি তুমি রাখো আসাদ? মুখ তোমার, প্রাণ তোমার, ধরে নিলাম অধিকারটাও তোমার, কিন্তু নিয়ন্ত্রণ তো অন্য কারো হাতে। কি যেন বলছিলে বিথি? বলছিলাম এত জোরে কথা বলার অধিকার তুমি রাখো। মুখ তোমার, দেহ তোমার, প্রাণ তোমার, ধরে নিলাম অনুভূতিও তোমার, কিন্তু নিয়ন্ত্রণ তো অন্য কারো হাতে, তাই না? আর একটু পরিষ্কার করে বলো, জবাব দিতে সুবিধা হবে। তোমার নেতা ছাড়া তুই তো শূন্য, তাই না স্যার? এতগুলো দিন হসপিটাল থেকে আসার পর এতগুলো দিন তুমি এখানে আছো, লিডারদের ফ্ল্যাটে না উঠেও তুমি এখানে আছো, সেটা কি শুধু তোমার জোরে বিথি? তা না হয় নাই হলো, ধরে নাও নেতার জুড়ে। আমরা নেতার জোরে কথা বলি না নেতা আমাদের জোরে কথা বলে? কি ঘুমিয়ে পড়েছিলে? হ্যালো বিথি, কি ঘুমিয়ে পড়েছিলে? না বিথি, ঘুমায়নি, আমার সামনেই আছে। বিথিকে দেবো? আমি কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। ডানে ডানে তাকান। নীল কোথায়? তার এখানে থাকার কথা নাকি? না তা না, তাকে কিছু কথা জানানো দরকার ছিল। বলেন, আমারে বলেন। নীলের মা মানসিক ভারসাম্য হারিয়েছে। এই সময় তার পাশে কেউ যদি না থাকে তাহলে কি সে বাঁচবে?
কে বাঁচবো মরবো শম্পা কি বাঁচবে? সেটা তো নিলে দেখার ব্যাপার না। সে তো এখন এগুলো থেকে অনেক ঊর্ধ্বে। দেখো, ও তো অ্যাডিক্ট। ও বলেছে আমি শম্পার কাছে আছি বলে সে বাসায় যেতে পারছে না। আমি যদি বাসা থেকে চলে যাই তাহলে কি সে শম্পার কাছে যাবে? কি জানি, সে তো এখন একটা কথাই বলে, লাশ ফেলবে, তারপর যা হয় তা হবে। কার লাশ? সেটা যদি হয় আপনার লাশ, তাইলে কি নিলে ভালোর জন্য সেটা মেনে নেবেন? কি বলছো তুমি? না না না, আমি বলছি না যেটা আপনারই লাশ। বিল্টু, ওকে কি কোনোভাবে ফেরানো যায় না? ওখান থেকে অ্যাডিকশন থেকে ওকে যদি কোনো রিহ্যাবে ভর্তি করিয়ে দেই? সিগারেট দেন, সিগারেট দেন। আছে হাসছো কেন? আপনি যে কথা বলতেছেন ভাই, দাঁড়ান আমি আগে হাসছিল। আসলে আবার কাছে চলে আসতো। বাজেছে হ্যালো। হ্যালো, আসাদ ফেরেরি বলছিলাম, লিডার। কে? পলাতক আসাদ। ও আশা, হ্যাঁ তো বলো। এত ফোনিতা করে কথা বলার কি হলো? লিডার, আমি সিনে আসতে চাচ্ছি। এভাবে আর কতদিন? তোমাকে পুলিশ খুঁজছে। সে তো জানি, কিন্তু যার জন্য আমাকে খুঁজছে সে তো পুলিশের সামনেই আছে। আমি তাকেই বলছি পুলিশ যেন আমাকে আর না খোঁজে সেই ব্যবস্থা করতে। আমি তো চেষ্টা করছি। বিথিকে যদি আমার ফ্ল্যাটে তুমি তোলার ব্যবস্থা করতে, তাহলে তোমার এই অবস্থা হতো না। তাহলেও আমাকে পালিয়েই থাকতে হতো। এতদিন না। পুলিশ আমাকে খুঁজছে, আপনাকে কেন খোঁজে না? কি বলছো? বলছি পুলিশকে দিয়ে সবসময় আমাদের খোঁজাবেন, অথচ কোনো সমাধান করে দেবেন না। আমাদের মানে? আমাদের মানে আসাদ গেলে পিন্টু আছে, পিন্টু গেলে আর কেউ। তো তো এই আপনি না থাকলেও যেন আমার কেউ থাকে, সে ব্যবস্থাটা করতে হবে না? পরিষ্কার করো। আমি তাহলে অন্য কারো হই? পলাতককে কেউ হাতে রাখে না। সে যদি নিজে রাখে? মানে? আমি যদি আমার জিম্মাদার হই আর কি। আমার কাছে এমন কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনার জন্য বিপজ্জনক। তোমার কাছে কি ডকুমেন্টস আছে? আমার কাছেও আছে। আমি তো বিপদের মধ্যেই আছি। আমি লিডার আপনার বিপদের কথা বলছি।
হ্যালো আসাদ, আমি মাইশার মা। আসসালামু আলাইকুম। আমি মাইশার ব্যাপারে কিন্তু কিছু জানি না। মাইশার ব্যাপারে আমি তোমার কাছে কিছুই জানতে চাচ্ছি না। মাইশা কোথায় আছে না আছে সেটা তোমার আর তোমার নেতার চেয়ে আমি অনেক ভালো জানি। তাহলে ফোন করেছেন কেন? আমার কাছে কিছু গোপন কাগজপত্র আছে, যে কাগজপত্র প্রমাণ করে যে তোমাদের এই নেতা কত মানুষের ক্ষতি করেছে। তাছাড়া এমন লোকদের সাথে তার গোপন বৈঠকের ছবি আছে যারা হয় জেলের ভিতর, না হয় পলাতক, না হলে ফাঁসি হয়েছে। সেগুলো আমি তোমাকে দিতে চাই। দিলে তো ভালোই হয়, কিন্তু দিলে যদি আপনার ক্ষতি হয়ে যায়? সে জানতে পারার আগে আমি অনেক দূরে চলে যাব। আচ্ছা, আমি ডকুমেন্টসগুলো কিভাবে পেতে পারি? সে পরিকল্পনা তোমাকেই করতে হবে। একবারে ফোন করছি। হ্যাঁ, কি হলো? আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ আসাদ, তোমার নেতা আজকাল আমাকে বলে বের হয়, হাসি পায় না? না, হয়তো সন্দেহ করে। এই বোকা, এই বয়সে আবার সন্দেহ কিসের? সন্দেহ কি সংসার টেকানোর? সন্দেহ হচ্ছে ক্ষমতা টেকানোর। আচ্ছা শুনুন, আমি ডকুমেন্টসগুলো কি হলো, কথা বলছো না কেন? শোনেন ভাই, নেশাগ্রস্ত লোকদের নিরাময় করা যায়, কিন্তু যারা ছিনতাই, হত্যায় হাত পাকা বিপদগ্রস্ত, তাদের কোনো চিকিৎসা নাই। কি বলছো তুমি? কথায় কথা ঠাস করে চমকে উঠেন। হ্যাঁ, এইটুকুন একটা পোলা দিনের পর দিন ঘরের বাইরে। আপনার কি ধারণা সে মাঠে নামে ওই মাশরাফির মতো টিং 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 করে ক্রিকেট প্র্যাকটিস করে? হ্যাঁ, না না, তা না, কিন্তু কেমনে চলে? হ্যাঁ, আপনাদের কাছে টাকা পয়সা চায় না, নিশ্চয়ই কেউ না কেউ দোকান দেয়, তার বিপরীতে তারও কিছু কাজ করতে হয়। তার মানে ও কি তাই নাকি? এই মিয়া ভাইজান, আপনার কি মনে হয় সে সরকারি অনুদানে চলে? যেই অনুদান দেয় সরকার, সেটা সিনেমাই বানানো যায় না। তার মানে ও কি সন্ত্রাসের সাথে জড়িয়ে গেছে? জি না, ও সন্ত্রাসের সাথে জড়ায় নাই। তাহলে ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেছে। বিল্টু, বিল্টু তুমি আমাদের একটা উপকার করো। নীলকে আমার কাছে, মানে আমাদের কাছে ফিরিয়ে দাও। তুমি যে টাকাটার কথা বলেছো আমি সেটা নিয়ে এসেছি, যদি আরও টাকা লাগে দেব। নীলকে ফিরিয়ে দাও। আমি নীলরে কি বয়ামের মধ্যে ঢুকে রাখছি যে আপনি চাইলেন আমি পটাশ করে খুলে নীলে দিয়ে দেবো? দেখো, নীল এই লাইনে গেছে তোমার হাত ধরে, সে অর্থে তুমি তার বড় ভাই, এই ক্ষমতাটুকু তোমার আছে। শুনেন বড় ভাই, এখানে বয়স টয়স দেওয়া হয় না, গিলু গিলু লাগে। যাক, দেন দেখি টাকাটা দেন, কি করে দেবে। শুনেন, বড় ভাইয়ের 2-3টা অপারেশন আছে, বুঝছেন? প্রত্যেকটা অপারেশনের দায়িত্ব পড়ছে উপর। অপারেশনগুলো শেষ হইলে আইসেন, ফেরত না দিতে পারি একবার দেখা করার সুযোগ করে দেবেন। তাহলে আমি শম্পাকে কি বলবো? সব বলে দিতে হবে। সোজা হিসাব, আপনি সম্পাকে গিয়ে, মানে সরি আমাদের ভাবিকে গিয়ে বলবেন যে
দেখা হয়েছে, ভালোই আছে। শোনেন, পাগলের সুখ হয়েছে মনে মনে, দিনের বেলা তারা 1 2 5 3। বিথি, আমি আসাদ। নাম্বারটা সেভ করা আছে? এরপর আর সেভ না করা থাকলেও চলবে। কেন? এই নম্বর দিয়ে আসলে অনেক ফোন করা হয়ে গেছে, নম্বরটা চেঞ্জ করতে হবে। পাল্টাও, সিম পাল্টাও, জীবন পাল্টাও। হ্যাঁ, এই ফেরারি জীবনটা পাল্টানো উচিত না? যদি যদি সম্ভব হয়। তোমার কাছে মাইশার আম্মু। মাইশাটা আবার কে? লিডারের মেয়ে। মাইশার আম্মু। মাইশার আম্মু কিছু ডকুমেন্টস নিয়ে আসবে, সেগুলো তোমার জিম্মায় রাখবে, বুঝলে? জিম্মায় শব্দটার মধ্যে একটা মাস্তানি মাস্তানি ভাব আছে। সেগুলো তোমার কাছে রাখবে, আমি সময় মতো তোমার কাছে আসব। শুধু সেগুলো নিতে? না, সেগুলোর ব্যাপারে পরামর্শ নিতে। রাখছি। এই কাজটার উপর নির্ভর করছে অনেক কিছু। তা তো সব কাজেই করে, তাই না বড় ভাই? এই কাজটা আর 10টার মতো না। আমার ধারণা বিল্টু ভাই পারবে। আমি তোমার ধারণা নিয়ে চলি না নীল। আমি শুধু আমার ধারণার কথা বললাম আপনাকে। আর যেহেতু আমি অপারেশনটা করতে পারবো না, একটা বুদ্ধি হিসাবেও নিতে পারেন আপনি। তুমি যে ভাষায় কথা বলো তাতে অনেক আগেই কিন্তু আমাকে দিয়ে যেহেতু নিশ্চিন্তে অপারেশনগুলো করানো যাচ্ছে, আমাকে বাঁচিয়ে রাখাটা তো জরুরি, তাই না? বড় ভাই, একটা লোককে আমার সারাক্ষণ চোখে চোখে রাখতে হয়, তাই আমি আপাতত ঢাকার বাইরে যেতে পারছি না। কে? বড় ভাই আমি। আয় ভিতরে আয়। কে গেল ভাই? আমার গ্রামে কি? কোথায় গিয়েছিলেন? হ্যাঁ, দেখছেন বড় ভাই, আমার টিয়া পাখিটা কত বড় হয়ে গেছে। আপনার সামনে মধ্যে রাখুন। বড় ভাই, আপনি জিজ্ঞেস করেন তো কার সাথে দেখা করতে গিয়েছিল? বেশি মুকিত সাহেবের সাথে একবার যদি দেখা করেছেন, আমার খুনের সংখ্যা আর একটা বেড়ে যাবে। আসসালামু আলাইকুম বড় ভাই। ফ্রেন্ডলি সম্পর্ক তো, আদর করি,